sir. By just one. সুবান হোসেন সৌরভ, আপনি দেখান তো। স্যার আমি গিকটা খুললে আজকে খুলবো। অ্যাকাউন্ট দেখাইছিলেন আমাকে? হ্যাঁ স্যার, এখন অ্যাকাউন্টটা একটু দেখেন, দেখাবো স্যার। অ্যাকাউন্টটা কিভাবে খুললেন দেখি। দেখা হচ্ছে না স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যালো, জি স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে। একটু বড় করেন। সুবান সৌরভ না? আচ্ছা, সকাল থেকে দিচ্ছে মোটামুটি ভালোই দিচ্ছে। কি ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা একটু দেখি, কিটা একটু বড় করেন। বড় করছি। হালকা। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। হ্যালো, I am the Saurabh Hussain. I am a web designer and developer with many years কেন এখানে একটু ভুল হয়েছে। with many years experience in different fields of website. I am so much ignorant about WordPress and always love to work on WordPress customization. Creative and hard worker and the client satisfaction is my first priority. সমস্যা নেই। আপনার মাঝখানে একটু ভুল হয়ে গেছে, মাঝখানে একটু প্রবলেম হয়ে গেছে, সবকিছু ঠিক আছে, মাঝখানে একটু প্রবলেম হয়ে গেছে, এগুলো একটু ফিক্স করে নিয়ে মেনি ইয়ার্স বাদ দিয়ে এখানে হ্যাঁ এখানে দিতে পারেন লট অফ এক্সপিরিয়েন্স, বা আপনি দিতে পারেন কত, বুঝলেন না, আই হ্যাভ ইনাফ এক্সপিরিয়েন্স, এভাবে দিতে পারেন। বাট মেনি এক্সপিরিয়েন্স দেওয়ার দরকার নেই। কেমন? আচ্ছা স্যার। সমস্যাটা কি দিচ্ছেন? ইংলিশ ফ্লুয়েন্ট আর স্পেনিশ দিচ্ছেন কেন? আপনি কি স্পেনিশ ভাষা পারেন? এগুলো আমি ডিলিট করছিলাম স্যার। আচ্ছা, এগুলো ঠিকভাবে ডিলিট করে দিন। আচ্ছা, এগুলো ঠিকভাবে ডিলিট করে দিন। ঠিক আছে না স্যার? এগুলো ওয়ার্ডপ্রেস, HTML5 আর CSS এটা দুটো আলাদা হবে। আলাদা হবে? HTML5 আর CSS দুটো আলাদা হবে। আচ্ছা ঠিক আছে স্যার, না আরো কিছু অ্যাড করতে হবে? ঠিক আছে, বুঝছেন? স্পিড অপটিমাইজেশন দেখ নাই? স্পিড অপটিমাইজেশন দিচ্ছেন? ওকে, বাদ করছেন। হ্যাঁ মোটামুটি স্টুডেন্ট আছে। ওকে ঠিক আছে। নিচে তো পারো? আর নিচে কি কোয়ালিফিকেশন তো দিচ্ছেন? নিচে একটু দেখে এডুকেশন সার্টিফিকেশনটা একটু বেস্ট কোডের অ্যাওয়ার্ড ফ্রম এলিজিবিলিটি। হ্যাঁ ঠিক আছে, চলবে।
আমি বন্ধ করবো স্যার স্ক্রিন শেয়ার? স্ক্রিন শেয়ার বন্ধ করেন, এখন আরেকজনের সাথে দেখুন। স্যার আমার স্ক্রিন শেয়ার দিব? আমি বলতেছি, এখন স্যার কার্ডটা দেখলাম। সাকাওয়াত হোসেন, আপনারটা শেয়ার করুন। আমারটা সাকাওয়াত স্যার? হোসেন। জি স্যার আমি দেখছি স্যার। স্যার আমি এখন যুক্ত করিনি স্যার, আমার অ্যাকাউন্টটা স্যার যুক্ত দেখেন। গিক আজকের মধ্যে খুলে ফেলেন। গিক এখনো খুললেন নাই কেন? আমি আপনার স্যার তিনটা আমি স্যার এই যে চেকপয়েন্ট। গিগের ইমেজ স্যার আমি বানাচ্ছি, এখনো স্যার শেষ করতে পারি নাই। আমি স্যার ইমেজটা আমি স্যার দেখাবো এখন। জাস্ট এখন ইয়েটা একটু দেখেন স্যার, অ্যাকাউন্টটা একটু দেখেন স্যার। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। বড় করেন। আচ্ছা, আমার কথা শোনা যায় না? স্যার শোনা যাচ্ছে না স্যার, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যালো, আই এম শাকাওয়াত। আচ্ছা, আমার কথা ডিফল্ট শোনা যাচ্ছে? দুবার শোনা যাচ্ছে। এক মিনিট স্যার, মাইক্রোফোন অফ করেন। এক মিনিট স্যার। কি দেওয়া আছে? হ্যালো, ওই আমার কথা তো ডিফল্টই শোনা যাচ্ছে। আচ্ছা, মাইক্রোফোন অফ করে দিচ্ছি। দেখুন তো এখন ঠিক আছে কিনা। এখন শোনা যাচ্ছে স্যার? হ্যালো এভরিওয়ান। হ্যালো, শোনা যাচ্ছে স্যার? হ্যালো এভরিওয়ান, কথা শোনা যায়? স্যার শুনতে পাচ্ছি। জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। জি স্যার শোনা যাচ্ছে। তাহলে আমার কথা কেন আমি ডিফল্ট ভাবে শুনতে পাচ্ছি? নাকি আপডেট আসার পর আমার মাইক্রোফোনে এরকম হয়ে গেল? হ্যালো এভরিওয়ান। স্যার এটা মানে আপনার নেট প্রবলেম স্যার। সবার কথা আমি সব ঠিকই শুনতে পাচ্ছি। সবার কথা দুইবার শোনা যাচ্ছে। স্যার ওইটা আপনার ওখানকার প্রবলেম, আমাদের এখানে সব ঠিকই আছে, একবারই শোনা যাচ্ছে। আমার এখানে প্রবলেম। হ্যাঁ স্যার, মানে হচ্ছে আপনার আপডেট নিলে তো হয়তো মাইক্রোফোনের আপডেটের সমস্যা হইতে পারে। উইন্ডোজ 10 তো অনেক সময় এই প্রবলেম গুলো করে। কেটে দিয়ে আবার ঢুকে
আচ্ছা দেখুন তো এখন ঠিক আছে কিনা। জি স্যার ঠিক আছে। জি স্যার ঠিক আছে। আপনি শুনতে পাচ্ছেন? ঠিক আছে স্যার। এখন তো ঠিক আছে। আচ্ছা এখন দেখি কি ডেসক্রিপশন। হ্যালো, আই এম এ শাকাওয়াত, an experienced web and WordPress, না ওয়েব এন্ড ওয়ার্ডপ্রেস না, ওয়েব ডিজাইন এন্ড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট এভাবে দিতে পারেন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট বা ওয়েব ওয়েব ডিজাইন এন্ড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। এই কথাগুলো একটু উল্টাপাল্টা হয়ে গেছে, মানে an experienced এভাবে দিয়েছেন। I am শাকাওয়াত an experienced or with solid experience, experience দুইবার না, experience একবারই হবে। solid experience in developing dynamic website using WordPress. I love to learn latest technologies and improve myself. My WordPress skill and knowledge will definitely help you to fulfill your needs. না, কথাগুলো একটু কিরকম যেন হয়ে গেছে। এই ডেসক্রিপশনটা আরেকটু সুন্দরভাবে সাজাবেন। জি স্যার। ডেসক্রিপশনটা আরেকটু সুন্দরভাবে সাজাবেন। ডেসক্রিপশনটা হয়েছে বাট মাঝে মাঝে একটু প্রবলেম হয়ে গেছে। এটা একটু ভালোভাবে একটু ফোকাস করেন এটার দিকে। ওকে স্যার। ওকে স্যার। এটার দিকে একটু ফোকাস করেন। জি স্যার। তারপরে স্যার যে ল্যাঙ্গুয়েজ দিয়েছি ইংলিশ, তারপরে অ্যাকাউন্টে স্যার গুগল অ্যাড করেছি আর হচ্ছে টুইটারটা অ্যাড ওকে ওকে ওকে, সমস্যা নেই। নিচে স্ক্রল করেন, স্কিলগুলো দেখি। করেছি। Adobe Photoshop CC, PHP MySQL, WordPress website, WordPress security, WordPress plugin, web development, WordPress theme, PHP, Laravel, HTML5, CSS, Bootstrap, JavaScript, PHP, WordPress। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ভালো হয়েছে। আর স্যার যে সার্টিফিকেট দিয়েছি স্যার কিছু। আচ্ছা সার্টিফিকেশন কি দিয়েছেন? হাইটেক পার্ক সার্টিফিকেশন 2014। এই যে দেখেন এই ভুলগুলো করে রাখছেন, আমি বুঝতেছিলাম এই ভুলগুলো আপনারা করবেন। দেখেন হাইটেক পার্ক সার্টিফিকেশন, তখন আপনার বয়স কত? তখন স্যার বয়স আমার আরো কম স্যার, 6 বছর আগের। তাহলে এত পুরাতন কেন দিবেন? তখন তো আপনি কিছু জানতেন না। তাহলে আপনি যদি এত কিছু জানেন তাহলে এলইডিবি তে কেন আসছেন? এই কোশ্চেন গুলো কিন্তু এলইডিবি থেকে আমাকে করা হবে, আপনাকে কিছু বলবেন, আমাকে করা হবে। উনি যদি 2014 সালে সার্টিফিকেট পেয়ে থাকে তাহলে আমাদের এলইডিবির কোর্স উনি কি করতেছেন? জি স্যার। ওকে স্যার, তাহলে এগুলো আমি স্যার দিয়ে করব, সরাই দেব এগুলো হ্যাঁ, আর এতগুলো না, এখানে হচ্ছে 2টা দিবেন, এখানে 2টা দিবেন হাইস্ট, জি স্যার। এর বেশি না। আর এটা সাল 19, 20, 18 এর মধ্যে রাখবেন। ওকে স্যার। ওকে স্যার। আর স্যার এই যে আমি একটা গিগের জন্য ছবি তৈরি করেছি। শেষ করছেন? জি স্যার, একটু সাবজেক্ট একটু দেখি। আপনি কি পিএইচডি খুব পারেন নাকি এরকম? বিজনেস ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট, স্টারট ওয়েবসাইট, মোর পোর্টফোলিও ওয়েবসাইট। দেখ কিরকম ইমেজটা, ডিজাইনটা একটু কেমন কেমন হয়ে গেছে। আমি তো হচ্ছে সাইলেন্ট ধরে এটাই করলাম। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, সমস্যা না, আপনি দিয়ে দেখেন। একটু সবার থেকে আলাদা আর কি, জি স্যার। সবার থেকে আলাদা, সমস্যা আর নেই, সব দিয়ে দেখেন। ল্যাঙ্গুয়েজে একটু সবাই কাম খাওয়াবে। সমস্যা নেই, দেন আপনার মতো করে দেন। তারপর আরেকজনকে, এখন আরেকজনটা দেখি। আচ্ছা আপনাদের কারো কাছে কি ভিডিও এডিটর আছে? ভিডিও এডিটর, ভিডিও এডিটর কাজ তো স্যার করা হয় না আমার কাছে, নাই স্যার। আচ্ছা বাদ দেন। তারপর হচ্ছে কাকে বলছিলাম, আচ্ছা খায়রুল ইসলাম, আপনারটা একটু দেখান। খায়রুল ইসলাম, হ্যাঁ দেখা যাচ্ছে, ওয়েট। স্যার আমার কাছে ভিডিও এডিটর হবে কি স্যার? ফিল্মোরা, না না,
এগুলো না, অ্যাডোবি প্রিমিয়ার, নেবো আগে। হ্যাঁ, একটু দেখে তারপর আপনাকে জানাবো না। যদি হয় তাহলে আপনি আমাকে যে ফাইল করে দিয়ে দিন। জি স্যার, চার পাঁচটা আছে, যে কোনো একটা নিয়ে নিন। আচ্ছা ঠিক আছে। খায়রুল ইসলাম, এটা আপনার না? অনেস্টি অ্যান্ড হার্ড ওয়ার্ক ইজ মাই কি টু সাকসেস। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দিচ্ছেন, ভালো করছেন। একটু নিচে স্ক্রল করেন, হ্যাঁ একটু একটু বড় করেন, একটু জুম করেন। আচ্ছা, আজকে কিন্তু এ থেকে স্যার আসতে পারে, আমাদের এলইডিবি থেকে ক্লাসে। আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে, ভালোভাবে মনোযোগ দিয়ে শুনেন। আর কেউ ক্লাস থেকে যায় না। আর আমার এখানে এই বেসে তো স্টুডেন্টই নাই, 11 জন স্টুডেন্ট। এরা থাকবে কি আর যাবে কি, তারপরে একজন দুইবার করে। আচ্ছা, আই এম এ লট অফ, আপনি কে বা কে এগুলো কিছু দিলেন না। আই এম এ লট অফ এক্সপিরিয়েন্স প্রথমেই দিয়ে দিলেন। হাই হ্যালো কিছু বলবেন তো আগে। খায়রুল ইসলাম, খায়রুল ইসলাম, আপনার কথা শুনে না খায়রুল ইসলাম, আরেকবার বলেন। আমার স্যার মাইক্রোফোনের একটু সমস্যা স্যার। আপনার মাইক্রোফোনের প্রবলেম। আচ্ছা, আর ডেসক্রিপশন এত বড় কেন? ডেসক্রিপশনটা আর একটু ছোট হবে। এক্সপিরিয়েন্স উইথ ওয়েব ডিজাইন এন্ড ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট অন। সবাইকে যে এখানে আপনার স্কিলের মানে থিম প্লাগইন এগুলো উল্লেখ করেন না, এখানে শুধু আপনার ডেসক্রিপশন আপনি কি কি পারেন এটা সম্পর্কে লিখবেন, বাট কোনো ইটি না। এরকম বলেছিলাম কি আমি? জি স্যার। খায়রুল ইসলাম, আপনার ডেসক্রিপশনটা আবার নতুন করে সাজান, আরো কয়েকজনেরটা দেখে, আমারটাও দেখতে পারেন। আরো কয়েকজনটা দেখে তারপর ফলো করেন, ঠিক আছে খায়রুল ইসলাম? আচ্ছা, আরো কয়েকজনটা ফলো করে তারপর দেখেন। আচ্ছা, আর তারপর কে? তারপর হচ্ছে মেহেদুল ইসলাম। জি স্যার। একটু দেখি আপনারটা। মেহেদুল ইসলাম, আই এম এ ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। ওকে, একটু জুম করেন, একটু বড় করেন। Hi, this is Mehedul Islam. I have a lot of experience in WordPress website design and development, e-commerce website design and development একবার দিলেই হবে। মেহেদুল ইসলাম, মেহেদুল ইসলাম, মেহেদুল ইসলাম কথা বলেন, কথা শোনা যায় না আমার। স্যার শোনা যাচ্ছে, আমার একটু সমস্যা ছিল। হ্যাঁ বলেন স্যার। আচ্ছা, আমি বলতেছি আপনার ডেসক্রিপশনটা দিছেন, একটু জুম করেন। স্যার আমি এসে পারতেছি না, কারণ আমার মাউস নাই তো। কিবোর্ডে কিভাবে জুম করে একটু বলেন। কন্ট্রোল, আচ্ছা কন্ট্রোল চেপে প্লাসে ক্লিক করেন।
হয়েছে ব্যাস। Hi, this is Mehedul Islam. I have a lot of experience in what is website design and development. এইটুকু enough. E-commerce website design and development এইটুকু দেওয়ার দরকার নাই। আপনি যেটুকু দিচ্ছেন এইটুকু ঠিক ছিল। WordPress website design and development, e-commerce website design and development কেটে দিবেন। WordPress installation, WP, তারপর হচ্ছে আপনার স্কিলগুলো দিচ্ছেন, ঠিক আছে, আপনার স্কিলগুলো দিয়ে দেন। আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করেন যে আচ্ছা আই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স দিচ্ছেন, সমস্যা নেই। তারপর ই কমার্স একটু কেটে দিয়ে আর একটু বড় করার ট্রাই করেন, ডেসক্রিপশনটা আর দুই একটা লাইন ঢোকানো ট্রাই করবেন। আপনার ডেসক্রিপশনটা একদম ছোট হয়ে গেছে, মানে আর একটু বড় করলে ভালো হয়, মানে এটা কেটে দিলে আরো ছোট হয়ে যাবে। আর একটু বড় করার ট্রাই করেন, আরো কয়েকজনকে দেখে আর একটু বড় করেন। বুঝতে পারছেন মেহেদুল ইসলাম? জি স্যার। একটু ওনাকে দেখে বা আর কয়েকটা দেখে তারপর একটু দেওয়া ট্রাই করেন। এলিমেন্টর প্রো, ইউজিং এলিমেন্টর প্রো দিচ্ছেন, ইনস্টল এন্ড ফিক্স পোস্ট, পেজ ক্রিয়েশন বাই ইউজিং এলিমেন্টর, এখানে এলিমেন্টর প্রো দেন না। আর পেজ ক্রিয়েট বাই ইউজিং এলিমেন্টর এগুলো না দিয়ে ডিজাইন কি কি পারেন আপনি, আই নো, আপনি এবার দিতেন আই নো ওয়েব ডিজাইন, সরি আপনি কি কি পারেন এবার দিয়ে দেবেন আই নো কাস্টমাইজেশন, তারপর হচ্ছে কি ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, মাইগ্রেশন, বাগ ফিক্সিং, এভাবে দিয়ে দিবেন। আচ্ছা স্যার। তাহলে হচ্ছে পরের এগুলো দেখেন একটু কনভারসেশনাল না, ইংলিশ ফ্লুইড দিবেন, ইংলিশ ফ্লুইড দেন, কনভারসেশনাল না। আমি তো ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না ইংলিশে, আমি কনভারসেশনাল দিলেই লিখতে পারবো। আচ্ছা নিচে স্ক্রল করুন, ফেসবুক গুগল এড করছেন। আচ্ছা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিচ্ছেন, আবার ওয়ার্ডপ্রেস দিচ্ছেন কেন? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তো হয়েছেই, ওয়ার্ডপ্রেস প্লাগইন, ওয়ার্ডপ্রেস থিম, HTML5, CSS3, Bootstrap, DB theme, DB Builder, Extra Pro, WooCommerce ওয়েবসাইট। না এটা একদম বেশি হয়ে গেছে, WooCommerce দিচ্ছেন আবার WooCommerce ওয়েবসাইট কেন? শুধু WooCommerce থাক। এলিমেন্টর প্রো, তারপর বাগ ফিক্সিং দেন, বাগ ফিক্সিং দেন, স্পিড অপটিমাইজেশন দেন, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন দেন। ডিবি থিম দিছেন, ডিবি থিম বিল্ডার, ডিবি থিম বিল্ডার কেন? হয়তো বা ডিবি থিম বিল্ডার দেন, নয়তো ডিবি থিম কাস্টমাইজেশন দেন। তাহলে হচ্ছে ওয়েব ডিজাইন, সরি আর কি দেওয়া যায়, এবারটা দেন, এখানে এবারটা থিম দেন, এক্সট্রা প্রো দিচ্ছেন, ঠিক আছে, এবারটা দেন। তারপর আর কি দেখাইছে এগুলো দেন, মাইগ্রেশন দেন, মাইগ্রেশন, স্পিড অপটিমাইজেশন এগুলো দেন। আচ্ছা স্যার, দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা দিয়ে দেন, এক মিনিট আমি আসতেছি। আচ্ছা আপনাদের তো নামাজের বিরতি দেওয়া হয় নাই না? আচ্ছা আপনার 8 মিনিট টাইম দিচ্ছে, আপনারা একটু কষ্ট করে নামাজটা পড়ে নেন। যারা নামাজ পড়েন 8 মিনিট, কারণ 5টা 2 বাজে, 5টা 10 পর্যন্ত 8 মিনিটের বিরতি, নামাজ পড়ে আসেন, একটু বিরতি দিতে হয়। আমি প্রথমে যেহেতু দেনে, যারা বাসায় আছেন একটু পড়ে নেন 8 মিনিটে।
আচ্ছা, কে কে আছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ ভাইয়া, আমার একটু স্ক্রিনটা শেয়ার করে একটু দেখবেন? হ্যাঁ দেখেন। আচ্ছা মেহেদুল ভাই, একটু আপনি একটু ক্লোজ করেন, আমি একটু শেয়ার করি। হ্যাঁ ইসলাক ভাই। হ্যাঁ ভাই। ভাই একটু দেখেন। আচ্ছা দেখেন, আমরা তো ডিভি থিমেও কাস্টমাইজেশন করলাম, আবার এলিমেন্টার দিয়েও কিছু পেজ করার ট্রাই করলাম। হ্যাঁ, হ্যাঁ কিন্তু এখানে দেখেন কিছু ফিচার আছে, যে ফিচারগুলো আসলে আমার কাছে মনে হয়েছে মানে আমি পারি নাই। যেমন দেখেন এই সেকশনটাতে এর পিছনে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আমি দিতে পেরেছি কেমন, মানে পুরো সেকশনটাতে ব্যাকগ্রাউন্ড দিতে পেরেছি, কিন্তু এইরকম মানে কাস্টম ব্যাকগ্রাউন্ড এটা আমি পারি নাই আর কি। আবার এটাতে দেখেন এখানে আরেক রকম, এখানটাতে দেখেন এখানে আরেক রকম। হ্যাঁ, এই জিনিসগুলো কি আসলে মানে আমরা যে প্লাগইন ইউজ করছি সেটাতে হবে না, নাকি আমাদের প্রো কিনতে হবে বা এই জাতীয় কিছু কি? না, যতদূর জানি এটা এলিমেন্টার দিয়ে করা সম্ভব, বাট আমাকে একটু ঘাটতে হবে। আপনি একটু এই লিংকটা দেন, আমি একটু প্র্যাকটিস করে আপনাকে জানাই দিতেছি কিভাবে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দেখেন। এটা হচ্ছে ভাই ওই যে এলিমেন্টর, আর এলিমেন্টরের সাইটে আসলে আপনি এটা পাবেন, আমি আপনাকে দেখাচ্ছি। ভাই এটাকে ডিবি থিমে কাজ করা? হ্যাঁ, এটা ডিবি থেকে কাজ করা। দেখেন যে পিক্সার, আর শুনেন আমি বলি, বলেন বলেন বলেন। আপনি পিক্সারের উইটা ছোট করে দিবেন, তাহলে নিচের গুলো কাজ হয়ে যাবে। আর উপরে যেটা দেখলাম সেটা হচ্ছে মার্জিন টপ রাইটে বটমে কাজ করে দিলে পিক্সারে, তাহলে হয়ে যাবে। গুড।
থ্যাংক ইউ ভাই, আমার মাথায় আসতেছিল না আসলে কিভাবে করব। হ্যাঁ, এবার মনে হচ্ছে আসলে ট্রাই আপনি করলে যদি করা যাবে। হ্যাঁ, আপনি এখন ইয়াতে ঢোকেন, কাস্টমাইজেশনে ঢোকেন, আমি দেখায় দিচ্ছি, তাহলে হবে মেবি আচ্ছা, আশা করা যায়। এটা আমি জাস্ট ওদের হচ্ছে যে লেআউট আছে সেটা করেছি। হ্যাঁ, এটা আমার হোস্ট থেকে না। হ্যাঁ, যে নিচে নিচে একটু উপরে স্ক্রল করেন উপরে। হুম, হুম। কোনটা? এখানে এখানে? এই যে এই পিকচারটা যেটা আছে না, হুম, এই যে ছেলের যে ফ্যাশনটা আছে, এটা আপনার হচ্ছে উইথটা একটু কমিয়ে দিবেন, নিচের ব্যাকগ্রাউন্ডে উঠিয়ে দিবেন, তাহলে এটা এরকম হয়ে যাবে। হুম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এবার করা যাবে। মানে পিকচারটা হুম। আর উপরের দিকে যান। এটাতে হচ্ছে এই যেটা মার্জিন টপ আর হচ্ছে মার্জিন এটা লেফট। বুঝতে পারছি। থ্যাংক ইউ। রাইট আর হচ্ছে বটম, রাইট আর বটম। রাইট আর বটম। আপনার যে পিকচারটা, হুম। পিকচারের রাইটটা একটু রাইট আর হচ্ছে মাইনাস করে বটমটা। দিবেন, আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বুঝতে বটমটা পারছি। ঠিক করে দেবেন। থ্যাংক ইউ। আশা করা যায় হবে। থ্যাংক আমি ইউ ভাইয়া। যতদূর জানি হবে, আসলে না হলে আপনি ট্রাই করতে পারেন। মানে এটা আমার মাথায় আসছিল না আসলে কিভাবে করব। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এর ডেমো গুলো কই গেল? এর তো কিছু ডেমো ছিল। এলিমেন্ট, আচ্ছা এলিমেন্টটা থেকে কেন? তো ডিভি থেকে। ডিভি থিম। এই যে ইস্তাক ভাই, হ্যাঁ ভাই। এই যে দেখেন ডিবি থিমের যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিচে স্ক্রল করলে এই যে এখানে হচ্ছে ওদের কিছু ডেমো দেওয়া আছে। হ্যাঁ, এখান থেকে ভিউ অল করলে এলিমেন্টর দিয়ে বা ডিবি দিয়ে যা যা করা যায় সবকিছুরই আপনারা আচ্ছা, ক্যাটাগরি আচ্ছা। পাবেন, ইয়ের মতো আর কি, বুঝতে পেরেছি। অ্যাভাডার মতো। হুম। এখান থেকে এগুলো, তো আমি এই ডেমোগুলো দেখে আমার মাথায় আসছিল না আসলে কিভাবে করব। হ্যাঁ ভাই, এলিমেন্ট তো মনে করেন যে দিয়ে দুনিয়ার সব কিছু বানানো যায়, শুধু জানতে হ্যাঁ হয় যে কোনটা কি করলে কিভাবে কি করলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসবে। এইটা হচ্ছে ওইটাই আসলে আমার মাথায় আসছিল না যে আসলে কিভাবে কি করব, এই জন্য আসলে কোশ্চেনটা করা। হ্যাঁ, বুঝতে পেরেছি। যে আমি তো আসলে মাঝে মাঝে ইউটিউবে হচ্ছে এলিমেন্টর দিয়ে ডিজাইন করাগুলো দেখি আরে স্কুল ভাই বানানোর বলেন জন্য। না, প্রত্যেক দিনই ঘাটাঘাটি করতেছি। হ্যাঁ, মানে যত ঘাটি তত বেরোয়, যত ঘাটি তত বেরোয়। তাতে মনে হচ্ছে যে আমরা যে ডিবি বা এলিমেন্টর যে যতটুকু দেখেছি আসলে আমরা মানে 5% মনে হয় দেখি নাই। ভাই আমার কাছে এই ওয়েব ভাই একটা কথা বলি, ডেভেলপমেন্টের 128 জিবি আছে ভিডিও টিউটোরিয়াল, তার মধ্যে আমি 80 জিবির মতোই দেখছি। হ্যাঁ ভাই বলেন, কে জানে কি বলছিলেন? মানে এই যে মেহেদুল ভাই। আপনারা যে ডিজাইনটা দেখতেছেন, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এই ডিজাইনটা আপনি তখনই খুব ভালোভাবে করতে পারবেন যখন আপনার এইচটিএমএল এবং সিএসএস ভালোভাবে জানা থাকবে। তাই এই Right. CSS জানি। রাইট। আপনি যত ভালো এইচটিএমএল এবং সিএসএস জানবেন তত ভালো ডিজাইন করতে পারবেন। আপনাদের HTML CSS একদম গুলায় খাওয়াই দিব, সমস্যা নেই। জি স্যার। জি স্যার। কোনো প্রবলেম নাই। HTML CSS এর জন্য 25টা ক্লাস, ওয়ার্ডপ্রেসের মানে ওয়ার্ডপ্রেস হচ্ছে 25টা, আর 25টা ক্লাস হচ্ছে HTML CSS এর উপর। আমার কাছে স্যার HTML CSS এর বেশি ইজি আর মজা লাগে, যেমন ইচ্ছে তেমন করতেছি। না মানে মজা লাগে বলতে এটা একটু কঠিন, মানে মনে রাখলে খুব সহজ, বাট এটা যারা পারে না ওদের জন্য অনেক কঠিন। কারণ একটা যদি সাইট মনে রাখতে না পারে, যেমন ধরেন কি রাইটে নিবে লেফটে নিবে, এটা যদি কিভাবে নিতে হয়, এটা যদি একটু ভুলে যায় তাহলে হচ্ছে ওনার শেষ, 12টা বেজে যায় এইটুকু করতে করতে। এরকম মানে সাইটগুলো সহজ বাট আবার কঠিন, একদম সহজ না। মাঝে মাঝে স্যার প্র্যাকটিস করে দিই ইউটিউবে বিভিন্ন ডিজাইন দেখে, মজা লাগে অনেক। কেন আচ্ছা ইস্তাক মাহমুদ, কেন আমার ভিডিও গুলো আছে আপনি দেখেন, ওইখানে আমার HTML CSS এর অনেক ভিডিও দেয়া আছে। জি স্যার, জি স্যার। আমি স্যার ওয়ার্ডপ্রেস গুলো দেখতেছিলাম, মানে ওই অত HTML এখন দেখা শুরু করিনি। আপনি দেখেন আমার HTML এর আরে অন্য বেসের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেয়া আছে, আমি ওইগুলো আপনাদের দেখাবো, ওইগুলোই আপনাদের দেখাবো। আগে থেকে স্যার দেখে নেবো, তাহলে পরে বুঝতে আরো সুবিধা হবে। আমার ডেসক্রিপশন একটু দেখেন স্যার। আচ্ছা দেখতেছি। Hi, this is Mehedul Islam. I have a lot of experience in WordPress, website design and development, WordPress installation, WordPress WP back উল্টা পাল্টা করে শেষ করে দিছে।
আচ্ছা, আপনি আমার ডেসক্রিপশনটা একটু দেখেন, আমার ডেসক্রিপশনটা একটু দেখে এইরকম একটু করে ট্রাই করেন। বেশি বড় না, একদম ছোট না, একটু। মেহেদুল ইসলাম, স্যার আপনার এটা- ডেসক্রিপশনটা একটু দেখেন, প্রেজেন্ট আপনি দেখেন, একটু সার্চ দেন। সার্চ দিলে পাবো? হ্যাঁ, আপনি সার্চ দেন। আচ্ছা সার্চ দেন, আমি দেখতেছি। স্ক্রিন শেয়ার করে সার্চ দেন, আমি দেখাই দিচ্ছি। স্ক্রিনটা প্রেজেন্ট করে দেখেন, আমি দেখাই দিচ্ছি। এখন সার্চ করেন, আমি দেখাই, আমি বলে দিচ্ছি কি লিখে সার্চ করবেন, এটা আমি বলে দিচ্ছি। এই পর্যন্ত সবাই বুঝতে পারছি, উপর থেকে এই পর্যন্ত। এখন আমি একটা জিনিস বুঝি না, মিস করে গেছি, ক্লাসে ছিলাম না, তখন সেটা কি করব? একটু লিখে সার্চ দেন, তাহলে পেয়ে যাবেন। দেখেন দিয়ে দিচ্ছি চ্যাটে, এখান থেকে কপি করে নিয়ে দিয়ে দেন। দেখা গেল আপনি একটা সমস্যায় পড়ছেন, হ্যাঁ? আপনার সাথে যে আছে, আপনার যারা যেরকম সার্চ দিবেন, প্রথম অবস্থায় আপনার মনে হবে যে আমি তো একটা বড়, এইটা আমি পারি না, এটা খুব ইজি। বাট যখন সার্চ দিবেন দেখবেন আপনার মতো অনেক আছে সেম সমস্যা হইতেছে, তখন আপনি একটা সাহস পাবেন যে না, আমি রাইট হইতেছিলাম। আমি বললাম সমস্যা হইতেই পারে, কিন্তু আমার আসে নাই? সমস্যা না, সবারই সমস্যা। কনফিডেন্স হবে, বুঝছেন? আসে নাই? আমি এক দেশে যাই দেখলেন কি সবাই আপেল করে ঘুরে, না স্যার আসে নাই, আপনারা আনি দিবেন। আসে নাই তো। আবার এক দেশে চলে গেলে সবাই টুকর করে, এদেশে আপেল তো কিন্তু আপনি আনি দিবেন। আচ্ছা, ওয়েট। যদি এখন মানুষ আপেল করে বিদেশ পর্যন্ত চলে যাচ্ছে, তাই না? এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি। স্যার আপনি লিংকটা দেন স্যার, লিংকটা দিলে হবে স্যার, ফাইবারের লিংকটা। লিংকটা দিয়ে দিচ্ছি, মানে এই কোর্সটা আপনি বলার আগে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা অনলাইনে না বের হয়ে গেছে? এই দেখেন আমার ডেসক্রিপশন, এটা খুব বেশি বড় হয়ে গেছে না খুব বেশি ছোট হয়ে গেছে? আপনার এক্সপিরিয়েন্সটা দেন না, কারণ আমার এক্সপিরিয়েন্স আছে, সেই জন্য আমি এক্সপিরিয়েন্সটা দিচ্ছি। কারণ আমি 2017 সাল থেকে শেখা শুরু করছিলাম, 2018, 19, 20 আমার 3 বছর রানিং, সেই জন্য আমি 3 বছর অভিজ্ঞতা দিয়েছি। এখন আপনারা আবার 3 বছর অভিজ্ঞতা দেন না। কাজ শুরু করলে স্যার 19 কেমন 3 বছর অভিজ্ঞতা হবে স্যার। জি আমাদের অ্যাকাউন্টটা খুললাম তো এই বছর স্যার। হ্যাঁ, সেই জন্য দিবেন লট অফ এক্সপিরিয়েন্স বা ইনোজা এক্সপিরিয়েন্স। এখন কি পুরাটা কপি করে নিয়ে যাচ্ছেন নাকি আপনি? না স্যার, পরে ঠিক করবো, ওই জন্যই করে রাখলাম। তাহলে একটা মার্ক সেভ করে করে রাখি দেন, সেভ করে রাখা যাবে প্রোফাইল। সেভ করে, প্রোফাইলটা সেভ করে রাখেন, লাভ দিয়ে রাখেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে আর কে বাকি আছেন? ওনার এইগুলো দেখি, ডেসক্রিপশনটা দেখি। স্যার আমি দেখাবো স্যার, আমি তো ভুল দেখেছি, আবার দেখাবো। হ্যাঁ দেখান, আপনি দেখাইছিলেন। হ্যাঁ স্যার, আবার একটু করছি স্যার, দেখেন স্যার একটু। আচ্ছা, এটা আজকে দেখবো না, আপনারটা একবার দেখা হয়েছে, আপনি আবার নতুন করে সুন্দরভাবে আজকে সারা রাত নিয়ে ডিজাইন করেন। আগামী ক্লাসে আপনারটা একদম গিগ সহ দেখবো। গিগ সহ খুলবেন আজকে, আমি গিগ সহ তারপর দেখবো। ঠিক স্যার করছি স্যার, একটা গিগ কখন করলেন? করছি স্যার, দেখালাম না স্যার। ওই দেখলাম না তো, একটু দেখি। স্যার স্যার বললেন যে গর্জিয়াস ছিল স্যার, এই যে এটা স্যার। আচ্ছা আচ্ছা, স্যার এই যে এটা স্যার। আচ্ছা এটা খুলছেন। হাই, আই এম সাকিব, আই উইল বিল্ড এ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস সাইট ফ্রম, দেখি সিক্রেট নাকি? হ্যাঁ স্যার, ফর ইউ স্যার, মানে ফর ইউর লং টার্ম ওয়েব ডেভেলপমেন্ট এক্সপেরিয়েন্স। লং টার্ম ওয়েব ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স, এটা কিরকম কথা হইলো? স্যার আমি স্যার অনেক দিন থেকে স্যার কাজ করছি, এটা বুঝেছি স্যার। আচ্ছা, আই হ্যাভ লং টার্ম
web development experience. I have long time of কি ওয়েব ডেভেলপমেন্ট এক্সপেরিয়েন্স মানে স্যার আমি অনেক দিন থেকে কাজ করি কি লং টার্ম আর কি বুঝতেছি তো বা ওয়েব ডেভেলপমেন্ট দিস ফিল্ড দিতে পারেন লং টার্ম ইন দিস ফিল্ড জি স্যার লং টার্ম ডেভেলপমেন্ট এক্সপেরিয়েন্স না দিয়ে ইন দিস ফিল্ড দিয়ে দেন আই উইল ডিজাইন এন্ড কাস্টমাইজ দ্য সাইট অ্যাজ পার ইওর রিকোয়ারমেন্ট ওকে এটা ঠিক আছে ইন দিস গিগ মানে এই গিগে রিকোয়ারমেন্ট এখানে তাহলে এই ডটটা তুলে দিতে হবে পার ইওর রিকোয়ারমেন্ট এই ডটটা কেটে দিয়ে তারপর দিবেন ইন দিস গিগ তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল জি স্যার আচ্ছা আই উইল ডিজাইন এন্ড develop a fully responsive WordPress site or a landing page using DB theme. DB theme বানান হয়েছে THEM নিচে গেছেন এই যে নিচে দেখেন অ্যাক্টিভ SETIB অ্যাক্টিভ DBT ACM দিয়ে রাখছেন এটা থিম বানান হয় নাই হ্যাঁ স্যার দেখছি স্যার এটা হ্যাঁ এই যে রিকার্ড প্লাগইন রিকার্ড বানান হয়েছে রিকার্ড বানান হয় নাই কোনটা স্যার এই যে রিকারেট প্লাগইন এই যে রিকারেট দেখছেন এখানে কিভাবে লিখছেন ওইখানে কিভাবে লিখছেন রিকোয়েড প্লাগইন লিখছেন আর এখানে প্লাগইন বানানো প্লাগইনস বানানো ভুল PLUGIN এখানে দিবেন PLAGIN প্লাগইন স্যার এখনই দেখলাম তো স্যার লিখতেছি এখনই স্যার এখন চেক করে নিন কেন এটা তো লেখার সময় এটা অবশ্যই দেখার কথা ছিল তাতে লিখে নিন স্যার আগে দেখানোর জন্য শুধু স্যার আচ্ছা কাস্টমাইজ ডিজাইন কাস্টমাইজ ল্যান্ডিং পেজ ইনস্টলেশন এন্ড সেটআপ অফ অল রিকোয়ার্ড প্লাগইন এইগুলো বানানগুলো ঠিক রাখেন স্যার বিজনেস BUSI এন্ড বিজনেস ওয়েবসাইট পোর্টফোলিও ওয়েবসাইট ই-কমার্স ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন এই যে দেখেন আপনি গিগ খুলছেন হচ্ছে বাগ ফিক্স দিয়ে আপনি এখানে দিয়ে রাখছেন কি মানে স্পিড অপটিমাইজেশন এখানে দিয়ে রাখছেন স্পিড অপটিমাইজেশন বাগ ফিক্সিং সব এখানে দিয়ে রাখছেন এইগুলো দিবেন কেন আপনি এই গিগে কি কি করতেছেন এইগুলো দিবেন এখানে কি আপনি স্পিড অপটিমাইজেশন করতেছেন এটা আপনি আলাদা একটা সেকশন মানে যে গিগে কাজ করে সেটা শুধু দিতে হবে না গিগের হ্যাঁ সেই গিগ গুলো দিবেন এখন আপনি কাজ করতেছেন ডিবি নিয়ে যদি আবারটা দিয়ে রাখেন তাহলে কেমন হবে জি স্যার বুঝছি স্পিড অপটিমাইজেশন কেটে দিবেন বাগ ফিক্সিং কেটে দিবেন এলিমেন্টর রাখতে পারেন কেটেও দিতে পারেন আচ্ছা কেটে দেওয়া বেটার কারণ এলিমেন্টর দিয়ে অন্য কাজ করবেন তারপর হচ্ছে ফিক্স এন্ড ডিবি ইস্যুস ফিক্স এন্ড ডিবি ইস্যুস আপনি এটা দিয়ে কি ডিবি ইস্যু করবেন নাকি আপনি এক্সট্রা গিগ খুলবেন এক্সট্রা গিগ খুলে নেবেন ইস্যুর জন্য এটাতে এটাও কেটে দিবেন স্যার ডিবি ইস্যুর জন্য স্যার হ্যাঁ বা ডিবি ইস্যুটা রাখতেও পারেন সমস্যা নেই ওয়েব ডিজাইন এই ওয়েব ডিজাইনটা এখান থেকে কেটে দিবেন ওয়েব ডিজাইন কেটে দিবেন এই যে তারপর এলিমেন্ট কেটে দিবেন বাগ ফিক্সিং স্পিড অপটিমাইজেশন তারপর হচ্ছে ওকে কাস্টমাইজেশন ল্যান্ডিং পেজ কাস্টমাইজেশন হ্যাঁ সমস্যা নাই বাকিগুলো থাক তারপর হচ্ছে লং টার্ম সাপোর্ট আপনি কি দিচ্ছেন এখানে আপনি কিছু লিখে দিবেন না পরে যে হোয়াই মি বা এরকম কিছু একটা লিখে দিবেন না এখানে লিখে দিতে পারেন এটা হচ্ছে আপনার সার্ভিস আপনি কি সার্ভিস দেন বাট এখানে হচ্ছে আপনাকে কেন আপনি বিশ্বস্ত কেন এখানে হোয়াই মি আমি কেন হ্যাঁ হোয়াই মি আমি কেন লং টার্ম সাপোর্ট দিবেন 100% মানি ব্যাক গ্যারান্টি তারপর হচ্ছে কি অ্যাসিওর 100% স্যাটিসফ্যাকশন মানে এখানে আরো কিছু অ্যাড করে দিলেন আমার গিগটা একটু দেখেন জি স্যার দেখবেন এই ঠিকঠাক দিতে পারলে দেখবেন ইমপ্রেশন গুলো বেড়ে যাবে স্যার আমি গিগ পাবলিশ করতে একটু দেখেন স্যার মেহেদুল হাসান কখন গিগ পাবলিশ করলেন স্যার গতকালকে করা হয়েছে স্যার আচ্ছা দেখেন সাকিব ভাই একটু স্টপ করেন স্ক্রিনটা আপনারটা অন করলে তারটা অটোমেটিক অফ হয়ে যাবে
স্যার আমার একটা ছোট্ট একটা প্রবলেম হয়েছে স্যার। কি প্রবলেম? মানে ইমেজটা আমার হচ্ছে একটু হয়ে গেছে, আমি তো ইমেজটা ঠিক করতে পারি না। মানে দাঁড়ান, আপনার ইমেজ যেমন তেমন আপনার উপর ডেসক্রিপশনে লেখা হয় নাই। একটা দেখি ডেসক্রিপশনটা, একটু দেখি। কোন ডেসক্রিপশন স্যার? এই যে মানে আপনার ইয়ার যে ডেসক্রিপশনটা আছে ওই মানে গিগের ডেসক্রিপশন, গিগের উপর টাইটেলটা হয় নাই। আপনি একটু বড় করেন। I will create a good looking for professional website for you। মানে আপনি কিসের এই গিগটা কিসের উপর খুলতেছেন? আমি ডিবি স্যার। এটা ডিবির উপর খুলতেছেন, তাহলে ডিবির উপর যে খুলতেছেন এখানে ডিবি কথাটা কোথায়? আপনাকে কি কেউ এভাবে সার্চ দিবে I will create a good looking and professional website for you? এটা কি কেউ সার্চ দিবে? আমি আপনাদেরকে তো প্রথম দিন আমি তো আপনাদের শুনেন, আমার কথা শুনেন। আর মাইক্রোফোন সাইমুল ইসলাম সাকিব মাইক্রোফোন অফ করেন। আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম আপনারা প্রথমে একটা কিওয়ার্ড নিজে ফোকাস করবেন, নিজে একটা কিওয়ার্ড ফোকাস করবেন। ওই ফোকাস কথাটা বারবার, মানে যেই কথাটা আপনি নিজে ফোকাস করবেন সেই কথাটা বারবার হচ্ছে দিয়ে দিবেন গিগের মধ্যে। এটা আপনার টাইটেলের মধ্যে দিয়ে দিবেন। এখানে আপনি কি ফোকাস করছেন? কিছুই তো ফোকাস করেন। আপনার র্যাঙ্কিং হবে কিভাবে? আপনার গিগ তো র্যাঙ্কিং হবে না, কারণ আপনি তো কোনো কিওয়ার্ডটাই ফোকাস করেন নাই। কি লিখে সার্চ দিলে আপনাকে পাবে ক্লায়েন্ট? এটা একটু শিওর হবে। ট্যাগ না, ওইখানে শুধু ট্যাগ না, এই যে এইখানে যে লেখাটা দিবেন I will create a good looking for professional website for you, এখানে হচ্ছে আপনার ডিবি থিমটা উল্লেখ করতে হবে বা ডিবি ওয়েবসাইট বা এরকম একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা আপনি এই ইয়ার মধ্যে দিবেন, ট্যাগের মধ্যে দিবেন। প্রথম যে কিওয়ার্ডটা দিবেন এই কিওয়ার্ডটা আপনার ফোকাসে রাখবেন। ফোকাসে রেখে এই কথাটা আপনি গিগ ইমেজেও দিবেন, প্লাস হচ্ছে হেডিংয়েও দিবেন, আবার ডেসক্রিপশনেও দিবেন। এই কথাটা আপনি 3-4 বার উল্লেখ করবেন। তাহলে আপনার, আমি আজকে ইয়ার মধ্যে কি দেখাইলাম, একটা কথা 3 বার দেওয়ার পরে হচ্ছে ওটা সার্চিং এ উপরের দিকে আসে। যখন আপনি একটা কথা 3-4 বার এক জায়গায় শো করবেন বা একটা সাইটে শো করবেন এক কথা বারবার, তখন হচ্ছে আপনার সাইটে র্যাঙ্কিং হবে। তার মানে স্যার আমরা এক্সট্রা করলে এক্সট্রার উল্লেখ করব, মানে আবার এলিমেন্ট করলে এলিমেন্ট উল্লেখ করব না। এক্সট্রা করলে এক্সট্রা উল্লেখ করবেন। এক্সট্রা করলে আপনি সার্চ দিবেন এক্সট্রা দিয়ে ক্লায়েন্ট, আপনি তখন একটু ক্লায়েন্টের জায়গা থেকে চিন্তা করবেন। আমি যদি ক্লায়েন্ট হইতাম তাহলে একটা ওয়েবসাইটের জন্য কিভাবে সার্চ দিতাম? আপনি নিজে যদি একটা ক্লায়েন্ট হইতেন তাহলে কিভাবে সার্চ দিতেন? অবশ্যই এত গর্জিয়াস কিছু লিখতেন না, লিখতেন যে কি এলিমেন্টর প্রো, এলিমেন্টর দিয়ে করতে যাচ্ছেন এলিমেন্টর প্রো, এলিমেন্টর ওয়েবসাইট, হাইস্ট গেলে এইটুকু, এর থেকে তো বেশি কিছু লিখতেন না, কারণ আপনি একটা ক্লায়েন্ট। আপনি কি ফুল ওয়েবসাইট লিখবেন যে আই উইল ক্রিয়েট বা এগুলো তো লিখবেন না। সেই জন্য আপনার একটা কিওয়ার্ড ফোকাস করতে হবে। সেই কিওয়ার্ডটা ফোকাস করে সেটার উপর আপনার গিগটা করতে হবে। সেই ফোকাস করা কথাটা বারবার আসবে গিগের মধ্যে, তাহলে হচ্ছে আপনার ইমপ্রেশন বাড়বে। বুঝতে পারছেন? সবার কি মনে ডাউট ক্লিয়ার হয়ে গেছে? জি স্যার। মানে স্যার এখন সমস্যাগুলো বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে স্যার আমাদের সবার সমস্যাগুলো। হ্যাঁ, আস্তে আস্তে সবার সমস্যাগুলো বের হচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমি আগামী ক্লাসে এসে যখন এই ব্যাপারে আগে ক্লিয়ার করা উচিত ছিল স্যার। আমি এটা বলে দিছিলাম ক্লাসের মধ্যে, আপনি ক্লাসের ভিডিও দেখেন। স্যার বলছিল আপনি ভিডিও দেখেন, আমি প্রথম দিকে এসে এই দিকে ফোকাস করছি। আপনারা ডিবি ওয়েবসাইট লিখে সার্চ দিয়ে বারবার একই কথা বলছি, এটাই কিন্তু আপনাদের মেইন প্রধান। কি দিয়ে সার্চ দিলে আপনার সাইটটা আসবে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা আমি প্রথম দিন ক্লাসে এসে প্রথম এই কথাটাই বলছি। আপনি একটু ভিডিওটা আবার চেক করে দেখেন, আপনার খেয়াল করেন নাই, মনোযোগ দিছিলেন না কথার মধ্যে, সেই জন্য আপনার বুঝতে পারেন না। বাট আমি এটাই ফোকাস করছিলাম প্রথম দিকে এসে, সর্বপ্রথম। হ্যাঁ স্যার আপনি বলছিলেন স্যার প্রথমে একদম। হ্যাঁ, এখন আপনারা হচ্ছে এখন যেভাবে খুঁজছেন এভাবে না খুলে এই গিগটাকে ডিলিট করেন বা নতুন করে গিগটাকে এডিট করেন। আর প্লাস হচ্ছে আপনি যে ইটা দিচ্ছেন, ইমেজটা দিচ্ছেন, এই ইমেজটা তেমন সুন্দর হয় না, ইমেজটাও কালার কম্বিনেশন ঠিক হয় নাই। স্যার আমি আসলে ইমেজের কাজ করতে পারি না, তো এই জন্য সমস্যা হয়। মানে আমি আপনাদেরকে ক্যানভার কথা বলছিলাম, ক্যানভা। জি স্যার, ক্যানভা দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা যায়। আপনার চাইলে ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারেন। হ্যাঁ, আপনার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করতে পারেন। যারা হচ্ছে টোটালি এডিট পারেন না, মানে টোটালি বলেন যে এডিট, যে এই জিনিসগুলো এই এডিট গুলো করতে পারেন না, তারা কি করবেন? যারা এডিট করতে পারেন না তারা হচ্ছে
আপনার ক্যানভাতে যাবেন, ক্যানভাতে গিয়ে ওইখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, বা আপনি ইউটিউব সার্চ করবেন। আচ্ছা আমি দেখাচ্ছি কি করবেন, ওয়েট, আমি আপনাদের সহজভাবে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি। আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। এই দেখেন, এটা হচ্ছে কি আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? আপনি একটু ডিবি থিম দিয়ে খুলতেছেন, তখন আপনি একটু রিসার্চ করেন, আপনি রিসার্চ করেন ডিবি ওয়েবসাইট বা ডিবি ব্যাকগ্রাউন্ড, ডিবি ব্যাকগ্রাউন্ড লিখে দেখেন ডিবি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন। সার্চ করার পর আপনি একটু ইমেজে যান, ইমেজের পর দেখবেন অনেক ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন। দেখেন এই যে ডিবির উপর এখানে কিছু লেখা আছে, যেগুলো লেখা নাই, যেগুলো হচ্ছে লেখা নাই, আপনি এখান থেকে ডিবির কিছু নেন, মানে একটা ব্যাকগ্রাউন্ড নেন, ব্যাকগ্রাউন্ড নিয়ে এটার উপর আপনার ডিজাইন করেন। এগুলা তো কন্টেন্ট ক্লেম আসবে না স্যার? জি, আমরা যদি গুগল থেকে ইমেজগুলো ব্যবহার করি তাহলে কি আমাদের গিগে ক্লেম আসবে না, কন্টেন্ট ক্লেম? এটা আমি বলে দিচ্ছি, এটা ডাউনলোড করবেন। প্রথম ডাউনলোড করার পর এটা কি সরাসরি আপনি আপনার ওইখানে দিয়ে দিবেন? সরাসরি আপনার ওইখানে দিবেন না, আপনি এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ক্যানভা দিয়ে হচ্ছে ডিজাইন করবেন। ক্যানভা দিয়ে ডিজাইন করার পর হচ্ছে আপনি আবার এটাকে ডাউনলোড করে এডিটরে দিয়ে একটু ছোটো করবেন বা একটু কাটলেন সাইড দিয়ে, কাটার পর হচ্ছে আপনার কি এডিটর হয়ে যাবে আপনার। তখন আর এটা মানে গুগল ইমেজ ধরবে না, কারণ আপনার নাম থাকবে, আপনার ছবি থাকবে, তাহলে কিভাবে ধরবে? আপনি নিছেন, ঠিক আছে, আপনি নিয়ে ডিজাইন করছেন। দেখেন আমি যেগুলো দিছি, দেখেন আমার সাইটটা এই দেখেন, এটার পিছনে এই যে পিছনে যে এটা কি আমি কালার দিছি, আমি কালার দেন, এটা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি। এই দেখেন আমি দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা, কোন ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসছি। এলিমেন্টর লিখে সার্চ দিছি, তারপর হচ্ছে ইমেজে গেছি। ইমেজে যাওয়ার পর এখান থেকে এই দেখেন অনেক ইমেজ দেয়া আছে। আমি জাস্ট এখান থেকে এই যে এলিমেন্টর, এই দেখছেন একটা ডিজাইন দেয়া আছে, আমি জাস্ট এটাকে করছি, সেভ করছি। সেভ করে নিয়ে আমার ওইখানে গিয়ে হালকা ভাবে সাজিয়ে নিছি, মানে এটাকে নিয়ে এই দেখেন এটাকে আমার সেম, দেখেন তো এটা সেম না? এখানে এলিমেন্টর, আমারটার মধ্যে এলিমেন্টর প্রো, জাস্ট প্রো কথাটা, এই প্রো কথা আপনি যদি এখানে এলিমেন্টর প্রো লিখে সার্চ দেন তাহলে এলিমেন্টর প্রোটা পেয়ে যাবেন। দেন আমি দেখাচ্ছি এলিমেন্টর PRO প্রো, এলিমেন্টর প্রো। এখন এই দেখেন এলিমেন্টর প্রো, দেখছেন অনেক এলিমেন্টর প্রো চলে আসছে। এখন এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আপনার নেন, ডাউনলোড দিয়ে নেন, ডাউনলোড দিয়ে নিয়ে আপনার নিজের মতো করে ডিজাইন করেন। উপরে ডিজাইন ল্যান্ডিং পেজ উইথ এলিমেন্টর প্রো, মানে এবার সুন্দরভাবে ডিজাইন করছি, নিচে আমার নামটা দিয়ে দিছি, আর কিছুই জানি, এই হচ্ছে আমার ইমেজ দিয়ে দিছি, আর ফাইবার একটা লোগো দিয়ে দিছি। কি অনেক কষ্ট হয়েছে এই কাজটুকু করতে, বা অনেক কিছু জানা থাকা লাগে? ক্যানভাতে যান, এইটা কি, এই যে ইমেজটা যে দিছি আমি, এই ইমেজটার এখানে যে ফাইবারটা, এটা কি ফাইবার লোগো, এটা একটা ফাইবার লোগো। পিএনজি লোগো স্যার বসানো যাবে? হ্যাঁ, পিএনজি লোগো। আপনি যদি একটু সার্চ করেন পিএনজি লোগো রেখে, তাহলে হচ্ছে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, পিএনজি লোগো দিয়ে করা যায়, জাস্ট খালি আনি বসে দেওয়া আছে। হ্যাঁ, আপনারা আজকের দিনটা করেন, আমি আগামী ক্লাসে সবারটা এসে চেক করব। জি স্যার। বুঝতে পারছেন সবাই? এখন এভাবে কি খুলতে পারবেন? যেটা দরকার আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। স্যার আমার গিকটা একটু চেক করবেন? আচ্ছা দেখি আপনার গিকটা একটু দেখি, একটু চেক করি। আচ্ছা মোটামুটি ভালোই তো হয়েছে, কিন্তু ইমেজগুলো এরকম কি ফাটা দেখা যাচ্ছে নাকি, না ঠিক আছে? এই উপরে ডিবিটা এইভাবে দিয়েছেন কেন? এই ডিবিটার জন্য একটু খারাপ হয়ে গেছে। হ্যালো, জি স্যার। এই তুমি এখানে হচ্ছে কালো না সাদা না দিয়ে তুমি হচ্ছে ওখানে পিএনজি মতো পাইলে তোমার ওটা জাস্ট লোগোটা আসতো, ডিবি লেখাটা আসতো, ওইটা বসাইতা।
আচ্ছা আচ্ছা, আপনি কয়টা ইমেজ দিচ্ছেন? 3টা। এই যে এই ইমেজটা মোটামুটি ভালো হয়েছে, এই ইমেজটা মোটামুটি ভালো হয়েছে, আপনার নিজের করা দেখা যাচ্ছে। বাট আপনি একটা জিনিস ভুল করছেন, সেটা হচ্ছে যে উপরে যে এটা দিচ্ছেন, উপরে যে ফাইবার এটা দিচ্ছেন, শোনা যাচ্ছে আমার কথা? এই যে উপরে ফাইবার লাগাটা দিচ্ছেন, এটা যদি পুরাটা দিয়ে ফাইবার লাগাটা এটার উপরে দিয়ে দিতেন, বা এই লোগোটা যদি একটা পিএনজি নিয়ে এসে দিতেন, তাহলে অনেক সুন্দর হইতো। এই সাইডটা এইটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আগের ইমেজটা একটু দেখেন, আগের ইমেজটা। এই যে এখানে যে ডিবিটা এইভাবে দিচ্ছেন, এই ডিবিটা যদি আপনি এইভাবে না দিয়ে আপনি এই পুরাটা এই কালারটা রেখে তারপর দিতেন, তাহলে হচ্ছে আবার আপনার সাইটটা সুন্দর হতো। এখানে আরেকটা কাজ করবেন, এখানে হচ্ছে ফাইবার যে দিচ্ছেন, এখানে একটা ফাইবারের লোগো দিয়ে দিবেন, এখানে একটা ফাইবারের লোগো দিয়ে দিবেন, আর পারলে আপনার নামটা দিয়ে দিবেন। স্যার আমরা সব থেকে ফাইবার লোগো ইউজ করব না স্যার? জি, সবগুলো মানে পিকচারের ফাইবার লোগো ইউজ করব না? হ্যাঁ হ্যাঁ, ফাইবার লোগো ইউজ করবেন। আপনার প্রথমটা ফাইবার লোগো ইউজ করেন, পরের গুলোতে না করলে চলবে, বাট আপনার প্রথম যে ফোকাসটা থাকবে এটা হচ্ছে ফাইবার লোগোটা ইউজ করেন। জি স্যার। আচ্ছা স্যার। দেখেন আমার যে প্রত্যেকটা গিগের মধ্যে দেখেন, আচ্ছা আমার গিগ দেখাচ্ছি। এই দেখেন আমার প্রত্যেকটা মধ্যেই দেখেন ফাইবার ফাইবার ফাইবার, আমরা কাজ করতেছি ফাইবার, আমাদের ফাইবার থাকবে না? আর দেখেন আমি যে এই গিগটা যে করছি, এই গিগের এটা কি, এই যে এটা কি জানেন? এটা একটা ইমেজ, এটা একটা পিএনজি ইমেজ, এটাও একটা ইমেজ। এগুলোকে আমি নিজে ডিজাইন করছি, এগুলো হচ্ছে ইমেজ দেয়া। তারপর হচ্ছে এই যে এটা যে এই সাইডে এটা হচ্ছে কি, এটা হচ্ছে পিছনে একটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড, আর কিছুই না। পিছনে ব্যাকগ্রাউন্ড একটা কালার, এটা একটা ইমেজ, এটা একটা, আর আমি বাগ পিক্সেল, এটা মানে একদম নরমাল হয়ে গেছে আমার গিগটা। আমার নিজের কাছে বলি এই গিগটা অনেক নরমাল হয়ে গেছে আমার, এই গিগটা একদম বাজে হয়ে গেছে। আর হচ্ছে এই যে ডিজাইন ল্যান্ডিং, এটা দেখেন ইমপ্রেশন অনেক বেশি আছে, এবং কি ডেসক্রিপশন গুলো আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। আমি এখানে কি কি দিচ্ছি দেখেন, দিয়ে দিচ্ছি ইনস্টল অ্যাক্টিভ হোয়াট আই এম অফারিং, দেখছেন আপনাদের দেখেন আমি এখানে কি লিখে দিচ্ছি, হোয়াট আই এম অফারিং, আমাকে কেন অফার করবে, 100% স্যাটিসফ্যাকশন, ফ্লুইড এন্ড ফ্রেন্ডলি কমিউনিকেশন, এমনকি 24/7 সাপোর্ট, মানে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন সাপোর্ট, সুপার ফাস্ট রেসপন্স, মানে খুব তাড়াতাড়ি রেসপন্স করবে। দেখছেন এগুলো আপনারা একটু ফলো করবেন, একটু ফলো করবেন। জি স্যার, এখন আমি এই যে পিকচার দুটো কি স্যার চেঞ্জ করব, মানে এডিট করে আবার এডিট করতে পারেন? আপনার তো এখন র‍্যাঙ্কিং এ যায় নাই, তাই না? মাত্র তো শুরু, আপনি করতে পারেন এডিট। আপনি স্যার আমার এইটার মধ্যে স্যার 160টা ইমপ্রেশন হয়েছে, মানে 7 কি 8 160টা ইমপ্রেশন। আচ্ছা ঠিক আছে, তাহলে চেঞ্জ করার দরকার নেই, দেখ স্যার। এই স্যার ইয়াগুলো একটু দেখেন স্যার। স্যার আমার দেখা যাচ্ছে কি আমার স্ক্রিন? না, আপনার স্ক্রিনটা অফ হয়ে গেছে। স্যার আমি আবার করছি। লিংক দিয়ে দিলে তো হয়, এটা তো একটা লিংকটা দিয়ে দেন। সবাই দেখে এরকম একটা লিংক খুলে দিবেন। আচ্ছা, অ্যাবাউট দিস গিগ, আচ্ছা ঠিক আছে, ডিবি সার্ভিস আই প্রোভাইড ফর ইউ, লেখছেন ভালো করছেন, একটু নিচে স্ক্রল করেন। আচ্ছা দাঁড়ান একটু, হ্যাঁ, সেট আপ ডিবি থিম, কাস্টমাইজ রেসপন্সিভ, অ্যাড কাস্টম ডিভাইস, পোর্টফোলিও ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট, আপলোড কন্টেন্ট, ডিজাইন এভরি পেজ, রিকোয়ারমেন্ট, স্পিড অপটিমাইজেশন দেন না, সাপোর্ট এন্ড মেইনটেনেন্স, সাপোর্ট এন্ড মেইনটেনেন্স এখানে দেন না, সাপোর্ট এন্ড মেইনটেনেন্স এটা এখানে না দিয়ে আপনি এটা দিবেন হচ্ছে আবার নতুন হোয়াইমি, ওইখানে আপনি কি দিচ্ছেন, কতদিন গ্যারান্টি দিচ্ছেন, বা কতদিন পর্যন্ত আপনি ওকে সাপোর্ট দিবেন, এগুলো এক্সট্রা ভাবে লিখে দিবেন, বাট একসাথে এগুলো লিখেন। ওকে স্যার, তাহলে স্যার এখন এটা এডিট করব স্যার? এডিট করেন নাকি তুমি থাকবে? এডিট করেন একটু, সমস্যা নেই, এডিট করলে ইমপ্রেশন কমবে। স্যার প্রাইসিংটা একটু দেখেন স্যার। আচ্ছা, প্রাইসিং বেসিকে দিচ্ছেন কি, এটাকে ব্রোঞ্জ দিচ্ছেন? জি স্যার। ডিজাইন অর ক্রিয়েট অ্যান অ্যাট্রাকটিভ ল্যান্ডিং পেজ উইথ 3 থেকে 4 সেকশন, মানে 3 থেকে 4 সেকশনে একটা সাইট তৈরি করে দিবেন,
$25। আচ্ছা, এটা আরেকটু জি কম স্যার। দেওয়া দরকার ছিল, $20 দেওয়া দরকার ছিল, $25 থেকে স্টার্ট করেন। আচ্ছা ঠিক আছে, দিছেন। স্যার আরেকটা সাইডে দেখছিলাম স্যার ওরা $50 ইয়ে করছে। আচ্ছা হ্যাঁ, সমস্যা নাই, আপনি দিছেনই। মানে আমরা তো নতুন অবস্থায়, ওদের তো কাজ, জি স্যার, এই জন্য আমি ওদের স্যার ওরা তো কাজ $25 পেয়ে দিচ্ছি। গেছে, বুঝলেন না? ওরা তো কাজ পেয়ে গেছে। যখন আপনার এখানে দুইটা রিভিউ বা একটা রিভিউ চলে আসবে, তখন আপনার মানে ভ্যালু অন্যরকম থাকবে। স্যার তখন কি আবার প্রাইসটা চেঞ্জ করা যাবে? হ্যাঁ, প্রাইস চেঞ্জ করতে পারবেন। আচ্ছা স্যার। স্ট্যান্ডার্ড ডিজাইন, স্ট্যান্ডার্ডে কত দিছেন? ডিজাইন অর ক্রিয়েট ওয়েবসাইট উইথ 5 পেজ। 5 পেজ না, ডাইরেক্ট বেশি দেওয়া দরকার ছিল। 120 দিচ্ছেন, $120 দিচ্ছেন। এটার জন্য আপাতত 7 থেকে 8 পেজ দেওয়া দরকার ছিল, 7 পেজ দেওয়া দরকার ছিল। কারণ ডিবি থিম আচ্ছা দিয়ে 7টা পেজ তৈরি করা খুব বেশি কঠিন না। এটার জন্য যদি আপনাকে $50 দেয়, তারপর আপনার পোষাবে $50। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, কমাই দেবো। মানে 5টা পেজ ডিবি থিম দিয়ে $50 এনাফ। আচ্ছা স্যার। আচ্ছা, তারপর হচ্ছে প্রিমিয়াম গোল্ডেন 220, ডিজাইন অর দেখি ক্রিয়েট অ্যান্ড ই-কমার্স ওয়েবসাইট উইথ 8 থেকে 10 পেজ। ওকে, 8 পেজ না, দেখেন 10 পেজ দিবেন। 10 পেজ দিলে ভালো হইতো। 10 পেজ ডিজাইন, কাস্টমাইজেশন, কন্টেন্ট আপলোড, রেসপন্সিভ ডিজাইন। 8 প্লাগইন না, 10 প্লাগইনস দিবেন, কারণ $220 নিচ্ছেন। 10 প্লাগইনস, ই-কমার্স ফাংশনালিটি 15। হ্যাঁ ঠিক আছে, বাট আপনার পেজটা এখানে 10টা দেওয়া দরকার ছিল, আর হচ্ছে প্লাগইনস 10টা। স্যার মানে একটা ইয়েতে দেখছিলাম তো ওরা স্যার $600 চার্জ করছে স্যার, মানে এর চেয়েও ওইটা হচ্ছে, নরমাল দিয়ে। এটা হচ্ছে ওদের ব্যাপার। মানে ওরা হচ্ছে কাজ পাচ্ছে, এবং কি ওরা অন্যরকম। ওদেরটা আপনাদের দল লাগবে। ওর কি লেভেল আছে নাকি? স্যার ও 2 লেভেল সেলার। তাহলে 2 লেভেল সেলার, তাহলে চিন্তা করেন। কমায় টু কমায় লেভেল তাহলে 2 লেভেল সেলারের সাথে আমাদের তুলনা দিলে লাভ আছে। আমরা যখন 2 লেভেলে চলে যাবো, 1 লেভেলে চলে যাব, তখন আমাদের কাজের অভাব থাকবে না, তখন আমাদের ডিমান্ড বাড়াই দিব। তখন তার আপনার গিগ ইমপ্রেশনের দরকার নাই, কারণ আপনার এখানে রিভিউ আছে, অনেক কিছু আছে। আপনার ক্লায়েন্ট খুঁজে খুঁজে নক দিবে, তাহলে আপনার ওইটা দিয়ে কি করেন। স্যার আরেকটা গিগ আছে স্যার, ওটা একটু দেখবেন। দেখি। যারা এখানে বেশি কাজ যারা এখানে বেশি কাজ করা আছে। এটা আমার একদিনে ছিল 136 না কত জানো? স্যার আমার একদিনের 150 স্যার, আচ্ছা 150। ইটস ওকে, নো প্রবলেম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার। কেমন আছেন?
আচ্ছা দেখেন রাশেদ স্যার আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে, আপনারা শুনেন সবাই। হ্যাঁ জি স্যার। আচ্ছা আপনাদের উপস্থিতি এত কম কেন? 11ওটা রূপক স্যারের বেচ আর আপনাদেরটা হচ্ছে আলামিন স্যারের বেচ, দুইটা বেচে আমরা একসাথে একটু কথা বলবো। সেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস তো সবাই দেখছেন, থিম প্লাগইন সম্পর্কে সবার দুইও বেচে সবারই আইডিয়া হয়েছে না থিম প্লাগইন? জি স্যার। আমরা আমরা যখন মার্কেট প্লেসে কাজ করতে যাব আমাদের থিম প্লাগইন এগুলো দরকার পড়বে, নিয়মগুলো দরকার পড়বে বিভিন্ন সময় প্র্যাকটিস করার জন্য, ক্লায়েন্টকে দেওয়ার জন্য। ক্লায়েন্টরা ম্যাক্সিমাম সময় কিনেই নেয়, তারা হচ্ছে আমাদের দেশের মতো এরকম না, তারা টাকা খরচ করতে পছন্দ করে, পাশাপাশি তারা কোনো মানে কারো প্রাইভেসি নষ্ট এটা তারা কখনোই চায় না, তারা কপিরাইট প্রোডাক্ট খুব কম ইউজ করে। বাট এখন কথা হচ্ছে আপনার নিজের প্রোডাক্ট আপনি নিজে যদি ব্যবহার না করে থাকেন তাহলে হচ্ছে ক্লায়েন্টকে হঠাৎ করে আপনি একটা থিম কখনোই ইউজ করেন নাই সেটাকে আপনি হঠাৎ করে ইউজ করতে পারবেন? সম্ভব না। সাধারণত 4 ধরনের। প্রথম হচ্ছে প্রিমিয়াম থিম, যেটাতে টাকা দিয়ে কিনবেন সব থাকবে। এটা কোথায় পাওয়া যায় বলেন, একজন বলেন, আলামিন স্যারের বেচ থেকে একজন বলেন প্রিমিয়াম থিম কোথায় পাওয়া যায়? থিম ফরেস্ট, গুড। রূপক স্যারের বেচ জানে থিম ফরেস্ট কোথায় পাওয়া যায়? প্রিমিয়াম থিম থিম ফরেস্ট স্যার। আচ্ছা আলহামদুলিল্লাহ, তার মানে আমাদের ট্রেনাররা ভালো পড়াচ্ছে আপনাদেরকে। তো থিম ফরেস্টে সাধারণত প্রিমিয়াম থিম পাওয়া যায়। তারপরে হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে ফ্রি থিম। ফ্রি থিম কোথায় পাওয়া যায় বলেন তো? wordpress.org তে। কোথায়? ওয়ার্ডপ্রেস। হ্যাঁ স্যার ওয়ার্ডপ্রেস org তে। আচ্ছা ডব্লিউপি লকার, তারপরে mafiashare.net এগুলোতে পাওয়া যায় ক্র্যাক ভার্সন, প্রিমিয়াম, তারপরেটা হচ্ছে ফ্রি ভার্সন, তারপরেটা হচ্ছে ক্র্যাক ভার্সন, আরেকটা হচ্ছে জিপিএল, জেনারেল পাবলিক লাইসেন্স। এই ক্র্যাক ভার্সন যেটা হচ্ছে আমরা ইউজ করি বা যেটা ফ্রিতে পাই আমরা। এখন আমাকে কেউ একজন বলেন এই পৃথিবীটা হচ্ছে গিভ এন্ড টেক এর দুনিয়া, দেন সে আপনাকে দিবে, এইটাই পৃথিবীর নিয়ম। আপনাকে কেন তারা ফ্রি থিম দিচ্ছে? এই যে ফ্রি থিমটা নিচ্ছেন কেন তারা দিচ্ছে? তাদের ওয়েবসাইটের ভিজিটর বাড়ায়া গুগলে অ্যাডসেন্স লাগায়া ওইখান থেকে টাকা পয়সা ইনকাম করবে। এটা গেল প্রথম ধারণা। দ্বিতীয় ধারণা হচ্ছে ক্র্যাক থিম গুলাতে সমস্যা আছে। সমস্যা হচ্ছে ক্র্যাক থিম ইনস্টল করার পরে আপনার ওয়েবসাইট ভাইরাস ইফেক্টেড হবে এবং আপনার যে ডাটা, আপনার ওয়েবসাইটের ভিতরে আপনি সোশ্যাল মিডিয়া ডাটা রাখতে পারেন, আপনার পেমেন্ট মেথডের ডাটা রাখতে পারি কিনা ক্লায়েন্টের কাজের জন্য বা আমার কাজের জন্য। ওখান থেকে আমার ডাটা চুরি হবে, ওখান থেকে আমার গুরুত্বপূর্ণ ডাটা চুরি হবে, ওয়েবসাইট হ্যাং হবে, নানাবিধ সমস্যার সৃষ্টি হবে। তো এটা হচ্ছে ক্র্যাক ভার্সনের একটা অসুবিধা। আপনি অনেক কষ্ট করে অনেক বাজেট নিয়ে একটা ওয়েবসাইট বানালেন কিন্তু সেটা শেষ পর্যন্ত কি হলো না, আপনি ক্র্যাক ভার্সনের জন্য, এটা খুবই দুঃখজনক। আরেকটা হচ্ছে জিপিএল, জেনারেল পাবলিক লাইসেন্স, যেটা হচ্ছে ধরেন কেউ একজন থিম ফরেস্ট থেকে থিম কিনলো। যেমন সাপোজ ধরেন আপনার একটা মোটরসাইকেল আছে, আমি আপনার এলাকায় বেড়াইতে গেলাম বা আপনার ছোট ভাই বললো ভাই মোটরসাইকেলটা দাও, আমি একটু সদরে যাব, আপনি দিলেন। ধরেন মেট্রোপলিটন পুলিশ ওকে ধরছে বা ট্রাফিক পুলিশ ধরে বলছে গাড়ির কাগজ দেন, দিল। লাইসেন্স দেন, বলে যে লাইসেন্স তো আমার নাই, বড় ভাইয়ের আছে। কি গাড়ি নিয়ে যাবে? গাড়ির কাগজ তো ঠিকঠাক। যারা মোটরসাইকেল চালান তারা জানেন যে পুলিশ কি করবে বলেন তো? মোটরসাইকেল একটা মামলা দিয়ে দিবে নাকি? মামলা দিয়ে বলবে কি লাইসেন্স নিয়ে এসে গাড়িটা নিয়ে কাগজটা নিয়ে যান বা মামলাটা উঠে নিয়েন, কোথা থেকে কাগজ নিয়ে যাবে? পুলিশ কি মোটরসাইকেল নিয়ে যাবে? নেওয়ার রাইট নাই, কারণ মোটরসাইকেলের কাগজ যার কাছে আছে সেই মালিক। একইভাবে আমরা যখন কোনো
আমরা যখন কোনো থিম প্লাগইন কোনো কিছু কিনি, যখন কোনো কিছু কিনি তখন আমাদেরকে তারা একটা লাইসেন্স কি দেয় আমাদেরকে। তো যদি ওই লাইসেন্স কিটা আমাদের কাছে নাও থাকে, ওই ফাইল নিয়ে আমি সেম ফাংশনালিটিটা পাবো, বুঝতে পারছি? আমরা ফাইল নিয়েও কি সেম ফাংশনালিটিটা পাবো, বাট লাইসেন্স কি না পাইলে আমি আপডেটটা পাবো না। ধরেন কোন একটা থিমের ভিতরে ছিল গোল গোলাকারের, বাট তারা একটা আপডেট নিয়ে আসছে, ওই আইকনটা হচ্ছে আপনার স্কোয়ার করবে, এটাও তাদের একটা আপডেট। সেই আপডেটটা আপনি হয়তো বা মিস করবেন, কিন্তু আমাকে বলেন একজন ওয়েব ডেভেলপার হিসেবে বা ওয়েব ডিজাইনার হিসেবে ফেসবুকের বা ইউটিউবের বা হচ্ছে টুইটারের লিঙ্ক গুলাকে কিভাবে বড় ছোট করা লাগে, সিএসএস দিয়ে হোক, এইচটিএমএল দিয়ে হোক, এগুলো আমরা জানি কিনা? জি স্যার জানি। টুকটাক আপডেট না হলেও আমরা কাজ করে ফেলতে পারবো, আমাদের তেমন সমস্যা হবে না। তো এখন আমরা যে জন্য আসা আপনাদের কাছে, আমরা চাই না যে রিসোর্সের কারণে আপনারা থেমে থাকেন। এজন্য আমরা অনেক ডেভেলপার কোম্পানি আছে বাংলাদেশে যারা একসাথে অনেকগুলা থিম একসাথে করে তারা একটা সাইডে হচ্ছে আপনার রাখতেছে, কি বলে, থিম প্লাগইন গুলো রাখতেছে। ওখান থেকে আমরা মেম্বারশিপ কিনছি। আপনাদের সাথে আমি যদি আমার স্ক্রিনটা শেয়ার করি, তার একটু স্ক্রিনকে প্রেজেন্ট করতেছেন, একটু অফ করলে ভালো হয়। জি জি, থ্যাংক ইউ। জি স্যার, ওয়েলকাম। দেখেন, এই জিপিএল ওলা মানে জেনারেল লাইসেন্স ওলা যে থিম গুলা, এটার একটা ওয়েবসাইট আছে। আমরা যদি ওয়েবসাইটে যাই, যেমন ধরেন আপনার premiumtheme.net, plugin-theme.net, এটাতে যদি যাই, এইটাতে যে দেখেন এখানে মেম্বারশিপ অপশন আছে। দেখেন এখানে থিম প্লাগইন নরমাল গুলো হচ্ছে $4 করে, $5, $4, $10। দেখতে পাচ্ছি সবাই দুই হচ্ছে $10, $5। জি স্যার। $15। আর এগুলা কিন্তু কোনো লাইসেন্স কি দিবেন আপনাকে, এগুলো হচ্ছে জেনারেল লাইসেন্স। এগুলো কি দেখেন, মেম্বারশিপ নিলে এক লাইফ টাইমের জন্য নিলে কত, 129, আর 1 বছরের জন্য নিলে কত, 55 মানে প্রায় 5,000 টাকা, তাই না? তো আমরা যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসা, আমাদের জন্য 5,000 টাকা, তাই না, থিম প্লাগইন নিতে পারবো না। সো আমাদের জন্য একটা বেটার ওয়ে দরকার। আমরা যেটা করেছি, আমরা একটা ওয়েবসাইট থেকে মেম্বারশিপ কিনে সব প্লাগইন থিম গুলা ডাউনলোড করে নিজেদের কাছে যা ছিল সবগুলা গোছায় কিছু লাইসেন্স কি দিয়েছি, কিছু লাইসেন্স কি ছাড়াও আপনি কাজ করতে পারবেন। টোটালটা গোছায় আপনাদের জন্য একটা প্যাকেজ নিয়ে আসছি থিম প্লাগইনের। ঠিক আছে, আপনাদের প্রয়োজন কিনা বলেন তো, এই থিম প্লাগইন প্রয়োজন কিনা সবারই? জি স্যার। জি স্যার, প্রয়োজন। আমাদের প্রায় 6 জনের একটা টিম প্রায় কাজ করতেছে এটার পিছনে। অলরেডি আপলোডিং চলতেছে, প্রায় হচ্ছে আপনার প্লাগইন ট্যাগিন সহ মনে হয় 5 থেকে 600 আপলোড হয়েছে থিম প্লাগইন, আরো আপলোডিং হচ্ছে। তো আমরা এই প্যাকেজটা আপনাদের জন্য একবারে একটা লিমিটেড প্রাইসে নিয়ে আসছি, সেটা হচ্ছে মাত্র হচ্ছে আপনার 300 টাকা, বিকাশের খরচ সহ 305 টাকা। আমি আমাদের যে ডোমেইন হোস্টিং এর যে বিকাশ নাম্বারটা ছিল আমি আবার দিয়ে দিচ্ছি একটু, আপনারা আজকের ভিতরে একটু এটা কমপ্লিট করে ফেলবেন। এটা সবারই লাগবে, আমরা কালকে ডেলিভারি দিব আপনাদেরকে, লিংক দেওয়া হবে আপনাদেরকে গুগল ড্রাইভে। আর যেহেতু আমাদের টিম পরিশ্রম করতেছে, 6 জনের একটা টিম রাত দিন পরিশ্রম করতেছে, কাজে কেউ কারোর সাথে শেয়ার করে আপনারা নষ্ট করবেন না, ঠিক আছে? আমি এটা আপনাদের কাছে আশা যে আপনারা প্রত্যেকেই পেমেন্ট কমপ্লিট করে আজকের ভিতরে এটা নিয়ে নেবেন, ঠিক আছে? 01624003067, এটা হচ্ছে পার্সোনাল বিকাশ। এই ব্যাচেও দিয়ে দিচ্ছি আমি, এখান থেকেও আমাদের হচ্ছে কি থিম প্লাগইন, ঠিক আছে? তো সবাই নাম্বার কি পেয়েছেন? নাম্বার সেভ করে রাখেন। এই নাম্বারে ফোন করলে আমাকে পাবেন, সমস্যা নেই। যাদের মেজবাউর রহমান আপনার ফোন নাম্বার দরকার, এখান থেকে নিয়ে নেবেন। ভিতরে এটা একটু কমপ্লিট করবেন, কালকের বাইরে যাবেন না, কালকে বিকালে আমরা ডেলিভারি দিব, ঠিক আছে? প্রচুর থিম প্লাগইন আছে, লাইসেন্স কি সহ আছে, কিছু লাইসেন্স কি ছাড়া আছে, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে কি? আমি কি স্যার এটা কি আমরা গুগল ড্রাইভে পাবো, তাই না স্যার? জি জি জি, গুগল ড্রাইভে দেওয়া হবে, আপনি ওখান থেকে ডাউনলোড করে আপনার পিসিতে রাখতে পারবেন লাইফ টাইম। এটার কোনো আর কি লিমিটেশন নাই। ও ঠিক আছে স্যার, আমি যখন ইচ্ছা তখন ওখান থেকে নিতে পারবো স্যার। আপডেট ভার্সন বলতে লাইসেন্স কি আমরা কিছু পপুলার থিমের 4টা থেকে 5টা থিমের লাইসেন্স কি আমরা আপনাদেরকে প্রোভাইড করব। আমরা লাইসেন্স কি গুলা কেনার চেষ্টা করতেছি, যেমন ডিবি আছে, এলিমেন্টর একটা প্লাগইন আছে, তারপরে হচ্ছে আপনার জবিফাই, লিস্টিফাই, এবাডা, এগুলো আমরা ট্রাই করতেছি এর জন্য, লাইসেন্সের জন্য। কেমন?
ও জি স্যার, ধন্যবাদ স্যার। লাইসেন্স ছাড়াও বাকি কাজগুলো করতে পারবেন। এই ব্যাচে আর কোনো কোশ্চেন আছে? এই আপনার জি জিপিএল জেনারেল পাবলিক লাইসেন্স, এখানে ক্র্যাক ভার্সন না কিন্তু, হ্যাঁ কেউ না কেউ থিম ফরেস্ট থেকে ডিরেক্টলি কিনছে। সবগুলো মিলায় হচ্ছে 300 টাকা মাত্র। জাহিদ উপরে আরো আপলোডিং হচ্ছে, স্যার এটা তো সেম লিংকে আপলোডিং হচ্ছে। জি জাহিদ বলেন। এটা তো প্র্যাকটিসের জন্য। আচ্ছা এভরিওয়ান, কিছু আপনারা কি অনেক সুন্দর একটা অফার পাচ্ছেন তাই তো? স্যার আজকে রাতে স্যার দিতে হবে স্যার। কি বলছে স্যার, কি বলছে? স্যার আজকে দিতে বলছে। দেখেন আজকে কালকে দুই দিনের ভিতর দেন, স্যারের সাথে কথা বলে নিতে পারেন। আপনার চাইলে স্যারের সাথে কথা বলতে পারেন যে স্যার কিভাবে দিব, কিভাবে দিলে ভালো হয়, এনে একটু কথা বলতে পারেন। আচ্ছা তাহলে সবাই একটা কাজ করেন, হচ্ছে আগামী আমি আপনাদেরকে গিগ খুলতে বলা হয়েছিল, আপনারা গিগ খুললেন না, কয়েকজন খুলছেন কয়েকজন খুলেন না। আগামী ক্লাসে সবাই সুন্দরভাবে গিগ গুলো খুলে ফেলেন, সবাই গিগ গুলো খুলে ফেলেন। আর যদি গিগ ইমেজ নিয়ে কোনো প্রবলেম হয় বা কনফিউজড করেন বা গিগ ইমেজ সুন্দর করে করতে পারতেছে না বা সুন্দর হয়েছে কিনা জানানোর জন্য আমাকে চাইলে একটা ফোন দিতে পারেন। আমি যদি ফ্রি থাকি তাহলে আপনার ফোনটা রিসিভ করতে পারি বা করতে পারি, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমি যদি ফ্রি থাকি তাহলে আপনার কি রিপ্লাই দিতে পারি, বুঝতে পারছেন? কথা অনেক জোরে শোনা যাচ্ছে তাই তো? নয়েজটা বেশি আসতেছে তাই না? নয়েজটা একটু বেশি আসতেছে না এভরিওয়ান? জি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা কিছু করার নাই, আমাদের ক্লাস রিভিউ শেষ। আমরা হচ্ছে ক্লাসটা শেষ করে দিব কত 58 বেজে গেছে, 2 মিনিট পরেই ক্লাসটা শেষ করে দেবো, কারণ আজকে তো আপনাদের টপিকস মোটামুটি সবকিছু শেষ হলো। আগামী ক্লাসে আপনাদের অন্য একটা নতুন টপিকস নিয়ে কথা বলবো। স্যার কোন টপিক স্যার? দেখা যাক আগামী ক্লাসে কি দেখায় আপনাদের। অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা গিগ খুলেন, এটি আপনাদের অ্যাসাইনমেন্ট। আপাতত আপনার অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা গাড়াগাড়ি করে সুন্দর করে দেখে শুনে গিগ খুলেন, এটি অ্যাসাইনমেন্ট। আচ্ছা এটাই স্যার মেইন স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝছি স্যার। তাহলে কি স্যার আমি আমার দুইটা গিগে আবার প্রথম থেকে এডিট করব স্যার? হ্যাঁ এডিট করেন, সুন্দরভাবে করেন। বললাম না আমারটা একটু দেখেন আর সবারটা দেখেন। আপনি কি এগুলোকে নিজে থেকে লিখছেন? জি স্যার। নিজে থেকে লিখছেন কেন? সেই জন্যই তো ওই সবারটা কপি করেন, সবারটা কপি করে এনে তারপর করেন, ট্রাই করেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা আর